আসসালামু আলাইকুম। গফরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আলোচ্য বিষয় অনার্স তৃতীয় বর্ষের সম্ভাবনা অধ্যায়ে বিন্যাস, সমাবেশ ও সমাধান। বিন্যাস ও সমাবেশ। বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষ বিচিত্রভাবে সাজাতে পছন্দ করে। ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া হলো বিন্যাস এবং ক্রম উপেক্ষা করে সাজানোর প্রক্রিয়া হলো সমাবেশ। ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ দ্বিতীয় ভাস্কর আনুমানিক 1150 সালে সর্বপ্রথম n সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা নির্ণয়ের সূত্র প্রদান করেন। বিন্যাস কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবার নিয়ে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে একটি বিন্যাস বলে। যেমন এ বি সি তিনটি উপাদান নিয়ে গঠিত বিন্যাস নিম্নরূপ। একবারে একটি করে নিয়ে বিন্যাস হবে এ বি সি। একবারে দুটি করে নিয়ে বিন্যাস হবে এ বি বি সি সি এ বি এ সি বি এ সি। একবারে তিনটি করে নিয়ে বিন্যাস হবে এ বি সি বি সি এ সি এ বি এ সি বি বি এ সি সি বি এ। বিভিন্ন বস্তুর বিন্যাস। ধরি n সংখ্যক বিভিন্ন বস্তু আছে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যে কয়টি বিন্যাস পাওয়া যাবে তার সংখ্যা হবে n পারমিউটেশন r। অর্থাৎ n পারমিউটেশন r সমান সমান হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। যদি 60টি বিভিন্ন বস্তু থেকে 2টি বস্তু নেওয়া হয় তাহলে যে কয়টি বিন্যাস পাওয়া যাবে তার সংখ্যা হবে 7 পারমিউটেশন 3 সমান সমান 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান হবে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। কারণ 7 থেকে 3 মাইনাস হলে থাকে 4, অতএব 4 ফ্যাক্টরিয়াল সমান সমান 7 ফ্যাক্টরিয়ালের মান 5040 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল মান 24 সমান সমান 210। বা 7 ফ্যাক্টরিয়াল 3কে লেখা যায় সমান সমান 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 7/3 ফ্যাক্টরিয়াল সমান সমান 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল কাটা যায়, থাকে 7 ইন্টু 6 ইন্টু 5 গুণ করলে সমান সমান হবে 210। সমাবেশ। যে কোনো সংখ্যক বস্তু হতে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যতগুলো দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। যদি n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে নেওয়া হয় তাহলে সমাবেশের সংখ্যা হবে n কম্বিনেশন r সমান সমান n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। অর্থাৎ n কম্বিনেশন r সমান হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r r ফ্যাক্টরিয়াল ইন্টু অর্থাৎ গুণ হবে n থেকে r বিয়োগ করলে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। 1 2 3 এই তিনটি সংখ্যা প্রতিবারে দুইটি করে নিয়ে সমাবেশ করলে তিনটি হবে, সেগুলো হলো 1 2 1 3 2 3। এ বি সি এই তিনটি অক্ষর থেকে দুইটি করে নিয়ে সমাবেশের সংখ্যা হবে 3 কম্বিনেশন 2 সমান সমান 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান সমান 3 ইন্টু 2 ইন্টু 1। 3 ফ্যাক্টরিয়াল সমান হবে 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল হবে 2 ইন্টু 1 3 মাইনাস 2 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 1 সমান সমান উপরে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 কাটাকাটি করে সমান হয় 3। ফ্যাক্টরিয়াল। কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল বলতে বুঝি
1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। এখানে ফ্যাক্টরাল চিহ্নকে দেখানো হলো। যেমন 3 ফ্যাক্টরিয়াল সমান হবে 3 × 2 × 1, 3 গুণ 2 গুণ 1 সমান সমান 6। 4 ফ্যাক্টরিয়াল সমান হবে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 সমান সমান 24। এভাবে n ফ্যাক্টরিয়াল সমান হবে n × n-1, অর্থাৎ n এর পরের সংখ্যা হবে n-1 গুণ n-2, n-1 এর পরের সংখ্যা হবে n-2 গুণন n-3, এইভাবে গুণন 3 × 2 × 1। বিন্যাস এবং সমাবেশ এই দুইটি নিয়ে আমরা সম্ভাবনার কিছু অঙ্ক সমাধান করে থাকি। আমরা এখানে একটি অঙ্ক সমাবেশের সাহায্যে কিভাবে সমাধান করা যায় তা দেখব। একটি থলিতে 4টি লাল, 5টি হলুদ এবং 6টি সবুজ বল আছে। যদি ওই থলে থেকে 3টি বল নির্বিচারে তোলা হয়, তাহলে নিম্নোক্ত ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করতে হবে। 1. 3টি লাল বল হওয়ার সম্ভাবনা। 2. 2টি সবুজ ও 1টি লাল বল হওয়ার সম্ভাবনা। 3. 2টি সবুজ বল হওয়ার সম্ভাবনা। 4. কোনো বল সবুজ না হওয়ার সম্ভাবনা। 5. কমপক্ষে 1টি সবুজ বল হওয়ার সম্ভাবনা। 6. কমপক্ষে 2টি বল সবুজ হওয়ার সম্ভাবনা। 7. সবগুলো একই রঙের বল হওয়ার সম্ভাবনা। 8. প্রত্যেকটি ভিন্ন রঙের বল বা কোনো 2টি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা। সমাধান। মোট বল সমান হবে লাল বল 4টি যোগ হলুদ বল 5টি যোগ সবুজ বল 6টি সমান হবে 15টি। সুতরাং আমার মোট বলের সংখ্যা হলো 15টি, নির্বাচিত বলের সংখ্যা হলো 3টি। প্রথম সমাধান, 3টি বল লাল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 15টি বল থেকে যদি আমি 3টি বল নির্বিচারে তোলা হয়, তাহলে 3টি বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে? তা সমান হবে 4 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3। 4টি লাল বল থেকে 3টি নেওয়ার অনুকূলীয় ঘটনা হবে 4 কম্বিনেশন 3 এবং মোট ঘটনার সংখ্যা হবে 15 কম্বিনেশন 3 সমান 4 কম্বিনেশন 3কে লেখা যায় ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 - 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 সমান হবে 15 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 15 - 3 ফ্যাক্টরিয়াল সমান 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 ফ্যাক্টরিয়াল। 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, ডিভাইডেড বাই 15 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। 15 থেকে 3 চলে গেলে 12, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 12 ফ্যাক্টরিয়াল সমান 4 ফ্যাক্টরিয়াল মান লিখতে পারি 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 12 ফ্যাক্টরিয়াল সমান 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কাটা যায়, থাকে 4 ডিভাইডেড বাই 12 ফ্যাক্টরিয়াল কাটা যায়, থাকে 15 ইন্টু 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল সমান 4 ডিভাইডেড বাই 15 ইন্টু 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 1 সমান 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 7 ইন্টু 13 সমান 4 ডিভাইডেড বাই 455 সমান 0.0088। দুইটি সবুজ একটি লাল বল তোলার সম্ভাবনা। প্রবাবিলিটি 2টি সবুজ একটি লাল বল হওয়ার সম্ভাবনা সমান হবে 6 কম্বিনেশন 2 ইন্টু 4 কম্বিনেশন 1। 2টি সবুজ বলের অনুকূলীয় ঘটনা 6 কম্বিনেশন 2, একটি লাল বলের অনুকূলীয় ঘটনা 4 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3। মোট ঘটনার সংখ্যা সমান 6 কম্বিনেশন 2 এর মান 15 ইন্টু 4 কম্বিনেশন 1 এর মান 4 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 এর মান 455 সমান 60 ডিভাইডেড বাই 455
সমান সমান 0.1319। 3 নম্বর, নির্বাচিত 3টি বলের মধ্যে 2টি সবুজ হলে অন্যটি লাল বা হলুদ বল হবে। সুতরাং 2টি সবুজ বল হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি 2টি সবুজ বল ও একটি লাল বা হলুদ বল সম্ভাবনা সমান সমান 6 কম্বিনেশন 2 ইন্টু 9 কম্বিনেশন 1। 6 কম্বিনেশন 2 হলো সবুজ বলের অনুকূলীয় ঘটনা, 9 কম্বিনেশন 1 হলো সবুজ বল ব্যতীত লাল এবং হলুদ বলের অনুকূলীয় ঘটনা, ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 সমান সমান 6 কম্বিনেশন 2 এর মান হলো 15 ইন্টু 9 কম্বিনেশন 1 এর মান হলো 9 ডিভাইডেড বাই 455, 15 কম্বিনেশন 3 এর মান সমান সমান 135 divided by 455 equal to 0.2967। 4, কোনো বল সবুজ নয় এমন বলের সংখ্যা 15 - 6 সমান হলো 9। সুতরাং কোনো বল সবুজ না হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি কোনো বল সবুজ নয় সমান সমান হবে 9 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 সমান সমান 9 কম্বিনেশন 3 এর মান হলো 84, 15 কম্বিনেশন 3 এর মান হলো 455 সমান হলো 0.1845। এখানে সবুজ বলের অনুকূলীয় ঘটনা, সবুজ বল না হওয়ার অনুকূলীয় ঘটনা হলো 9 কম্বিনেশন 3। 5, কমপক্ষে একটি সবুজ বল হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি কমপক্ষে একটি সবুজ বল সমান হবে 1 - p। এখানে p হবে সবুজ বল না হওয়ার অনুকূলীয় ঘটনার, সমান সমান হবে 1 - 9 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 সমান সমান 1 - 9 কম্বিনেশন 3 এর মান হলো ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 এর মান হলো 84 ডিভাইডেড বাই 455। 1 থেকে তা বিয়োগ করলে সমান সমান পাই 371 ডিভাইডেড 455 সমান হলো 0.8154। 6, কমপক্ষে 2টি বল সবুজ হওয়ার সম্ভাবনা সমান প্রবাবিলিটি 3টি বল সবুজ অথবা 2টি বল সবুজ ও একটি অন্য রঙের বল হওয়ার সম্ভাবনা সমান হলো প্রবাবিলিটি 3টি বল সবুজ যোগ প্রবাবিলিটি 2টি বল সবুজ ও একটি অন্য রঙের বল হওয়ার সম্ভাবনা সমান সমান 6 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3। এখানে হলো 3টি বল সবুজ হওয়ার সম্ভাবনা প্লাস 6 কম্বিনেশন 2 2টি সবুজ বলের অনুকূলীয় ঘটনা ইন্টু 9 কম্বিনেশন 1 একটি বল সবুজ না হওয়ার অনুকূলীয় ঘটনা ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 সমান সমান 6 কম্বিনেশন 3 মান হলো 20, 15 কম্বিনেশন 3 মান হলো 455 প্লাস 6 কম্বিনেশন 2 এর মান 15 ইন্টু 9 কম্বিনেশন 1 এর মান 9 ডিভাইডেড বাই 455 সমান সমান 20 ডিভাইড 455 প্লাস 135 ডিভাইডেড বাই 455 সমান সমান 155 ডিভাইডেড বাই 455 সমান 31 ডিভাইডেড বাই 91 সমান 0.3407। 7, সবগুলো একই রঙের বল হওয়ার সম্ভাবনা p প্রবাবিলিটি সবগুলো লাল বা সবগুলো হলুদ বা সবগুলো সবুজ হওয়ার সম্ভাবনা সমান হবে 4 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 প্লাস 5 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 প্লাস 6 কম্বিনেশন 3 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3। এখানে 4 কম্বিনেশন 3 হলো লাল বলের অনুকূলীয় ঘটনা ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 হলো মোট অনুকূল ঘটনা অর্থাৎ লাল বলের সম্ভাবনা প্লাস 5 কম্বিনেশন 3 হলো হলুদ বলের অনুকূলীয় ঘটনা ডিভাইডেড 15 কম্বিনেশন 3 হলো মোট ঘটনা অর্থাৎ এটি হলো হলুদ বল পাওয়ার সম্ভাবনা প্লাস 6 কম্বিনেশন 3 হলো সবুজ বলের অনুকূলীয় ঘটনা ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 হলো মোট ঘটনা, এটি হলো সবুজ বল পাওয়ার সম্ভাবনা। তাহলে সমান সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই 455 প্লাস 10 ডিভাইডেড বাই 455 প্লাস 20 ডিভাইডেড বাই 455 সমান হলো 34 ডিভাইডেড বাই 455। এই প্রত্যেকটি ভিন্ন রঙের বল বা কোনো দুইটি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি p একটি লাল একটি হলুদ একটি সবুজ হওয়ার সম্ভাবনা সমান সমান হবে 4 কম্বিনেশন 1 ইন্টু 5 কম্বিনেশন 1 ইন্টু 6 কম্বিনেশন 1 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3। এখানে 4 কম্বিনেশন 1 হলো
লাল বলের অনুকূলীয় ঘটনা, 5 কম্বিনেশন 1 হলো হলুদ বলের অনুকূলীয় ঘটনা, 6 কম্বিনেশন 1 হলো সবুজ বলের অনুকূলীয় ঘটনা, ডিভাইডেড বাই মোট ঘটনা 15 কম্বিনেশন 3 সমান সমান 4 কম্বিনেশন 1 এর মান 4 ইন্টু 5 কম্বিনেশন 1 এর মান 5 ইন্টু 6 কম্বিনেশন 1 এর মান 6 ডিভাইডেড বাই 15 কম্বিনেশন 3 এর মান 455 সমান হলো 120 ডিভাইডেড বাই 455 সমান সমান 0.2637। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। বাড়ির কাজ দেওয়া হলো বইয়ের উদাহরণ সমূহ সহ এবং বিশেষ করে উদাহরণ 10 এবং 20 এই দুইটি উদাহরণ ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।